কারণ আমি কিভাবে বিশ্বাস করাবো আপনাদের যে নামাজ পড়ছে সে আসলে মন্দিরগুলো ভাঙার স্বপ্ন নিয়ে সে নামাজ পড়ছে, যে ধর্ম থেকে সে নামাজের তালিম পাচ্ছে, একই ধর্ম থেকে সে মূর্তিগুলো ভাঙার তালিম পাচ্ছে। আজকে বাংলাদেশে দেখছেন যে আপনারা মন্দির করতে দিচ্ছেন না, সেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বলে। তাহলে আপনারা কেন ভারতে মসজিদ করতে দিবেন? ওখানে প্রতিবেশী দেশ বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু বলে হিন্দুদের মূর্তি ভেঙে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে। তাহলে আপনারা কেন আপনাদের দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে মসজিদ করতে দিবেন, মানুষগুলোকে নামাজ পড়তে দিবেন কেন? ধ্বংস হওয়ার জন্য বসে আছেন? মানে এখনো পর্যন্ত মুসলিমরা পুরো দমে আপনাদেরকে দখল করবার চেষ্টা করছে না বলে সেই সুযোগটা দিচ্ছে। সমস্যার মধ্যে পড়তে হবে। তো সেই কথাটাই বলে দিয়েছে আমার এক বাংলাদেশি মিনিস্টারের এই কথা বন্ধু। দেখুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা স্কিপ করবেন না। ওদের যে মাদ্রাসায় বাচ্চাদেরকে কি শিক্ষা দেওয়া হয়, হিংসা, মারামারি, কাটাকাটি, হিন্দুদের উপরে অত্যাচার, এইসব শিক্ষা দেওয়া হয়, সে নিজেই বলছে। আর তাদের যে কোরআনে লেখা আছে, ওরা হিংসাত্মকতা লেখা আছে, এইটাই সে বলতে যাচ্ছে আর সেটা প্রমাণ করে দিচ্ছে ও নিজে বলে। সে নিজে কিন্তু একটা মুসলমান। আর আমাদের কথা হচ্ছে ওরা বলতে যাচ্ছে বাংলাদেশে মন্দির মূর্তি তৈরি করা হবে, সেটা আমাদের নিয়মে আমরা যদি বলি হবে তবে হবে, না তো নাই। আর বাংলাদেশি হিন্দুরা আছে তারা বলতে যাচ্ছে কি বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে যাও, যদি পুজো অর্চনা করতে ইন্ডিয়া চলে যাও। আর ইন্ডিয়া যেসব মুসলমানরা আছে আমরা তাদেরকে মনে করি ভাই ভাই, কত সুন্দর, কিন্তু আমরা যে খাল কেটে কুমোর তৈরি করে রাখছি, এটা মাথায় রেখে দেবেন। তো আমার যে ইন্ডিয়ায় যে মুসলমানরা আছে আমাদের হিন্দু ভাইদেরকে বলছি, তাদেরকে কোনোদিন প্রশ্রয় দেবেন না। প্রশ্রয় দিলে কিন্তু তারা মাথায় উঠবে, আর মাথায় উঠে ঠিক গলায় কেটে দেবে। নামাজের জন্য মসজিদ আছে, সেই ভাইটা নিজেই বলছে। দেখুন অনেক মসজিদ আছে, বাংলাদেশ থেকে ইন্ডিয়া আমাদের যে মুসলমানরা আছে তাদের যদি নামাজ পড়তে হয়, মসজিদ বানাতে হয়, তারা যেন বাংলাদেশে কি বানায়, পাকিস্তানে কি বানায়, সেই কথাই আমার এই বন্ধুরা তুলে ধরেছে। তাই হিন্দু ভাইরা জানো কোনোদিন মুসলমানদেরকে সাপোর্ট করবে না, এই কথা। সম্পূর্ণটা ভিডিওটা দেখুন, আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর রাস্তাঘাটে নামাজ পড়া যাবে না এটা করবেন। এটা আমাদের বাংলাদেশেও কথা উঠেছে, অনেকেই কথা বলেছেন, ইন্ডিয়া মানে ফলোটা করে যাবেন। এখন যখন নামাজ পড়তে নিষেধ করা হচ্ছে তখন হিন্দুস্তানের কিছু লোকেরাই, সাংবাদিক ভাই তো হিন্দুস্তানেরই, উনি প্রশ্ন করছেন মাত্র 15 মিনিট লাগে নামাজ পড়তে, তো মোদিজি যখন ওই যে রেড রোডে এসে যোগা করে সেখানে তো অনেক সময় লাগে, রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তো এই মিনিস্টার বলছিলেন যে এটা তো বছরে একবার হয় এবং যেখানে লোক সমাগম কম সেই রাস্তায় তিনি গিয়েছিলেন, সেই রাস্তায় তিনি যোগা করেছেন, যোগব্যায়াম। আচ্ছা, এবং এইটা সব দেশে আমরা দেখি, প্রধানমন্ত্রী যেখানেই যান সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায় সব কিছু। এটা খুব নর্মাল ব্যাপার হচ্ছে নামাজ আর প্রধানমন্ত্রীর আসার কারণে যে রাস্তাগুলো বন্ধ হয়ে যায় এটা কিন্তু এক না। নামাজটা পড়বার জন্য মসজিদ তৈরি হয়েছে, সেখানে যথেষ্ট পর্যাপ্ত জায়গা রয়েছে, সেখানে নামাজটা পড়া যায়। নামাজ পড়বার জন্য রাস্তায় আসতে হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটা খুব ভালো করে মনে রাখতে হবে এবং এই কথাগুলো বোঝাতে হবে মানুষকে। মিনিস্টার এই কথাগুলো এভাবে বলেননি, বুঝিয়ে বলেননি। ওনারাও হয়তো ইসলাম সম্পর্কে অতটা সচেতন না যতটা আমরা ইসলাম সম্পর্কে জানি। দেখুন নামাজ, যে লোকটা নামাজ পড়ছে, বাহ্যত একটা সেকুলার কান্ট্রিতে, ধর্মনিরপেক্ষ দেশে একটা মানুষ মন্দিরে যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দুটো সমান, দুজনই সমান অধিকার পাওয়ার কথা। যে মন্দিরে যাচ্ছে যাক, যে মসজিদে যাচ্ছে যাক, যে পূজা করছে করুক, যে নামাজ পড়ছে পড়ুক, ব্যাপারটা এক না, ব্যাপারটা এক না কখনোই। যদিও ধর্মনিরপেক্ষ দেশগুলোতে দুজনই সমান অধিকার পাচ্ছে, পাওয়া উচিত, কিন্তু দুটো কখনোই এক না। বারবার এই কথাটা আমি বলবো, মনোযোগ দিয়ে শুনুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আমি পৃথিবীর যে কোনো আলেমের সঙ্গে ডিবেটে বসতে রাজি আছি। এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি